আপনারা দেখছেন আইএইচজি বাংলার, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইঞ্জামুল হক গাইন। তো আমরা এই মুহূর্তে আছি ক্যানিং মিঠাখালী দুর্গা উৎসব পূজা কমিটির একদম প্যান্ডেলের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে সামনে আমাদের প্যান্ডেল রয়েছে। তো এখানে আমরা কমিটির একটা দাদাভাই রয়েছে, দাদাভাইয়ের সাথে আমরা কথা বলছি। তো দাদাভাই, এই যে থিমটা, সেই থিমটা আপনারা আইডিয়াটা কোথা থেকে এসেছে বা কীভাবে নিয়েছেন একটু যদি বলেন। আমাদের প্রিয় বিধায়ক সাহেব মাননীয় পরেশরাম দাস, আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং সভাপতি মাননীয় উত্তম দাস মহাশয় এবং সম্পাদিকা আমাদের মাননীয় স্বপ্না দাস মহাশয়া, তিনজন মিলে একত্রিত হয়ে সুদূর রাজস্থানের যে যোধপুর প্যালেস আছে রাজবাড়ি, তার আদলে আমাদের এই পূজা মণ্ডপটা তৈরি হয়েছে এবং আমাদের 42তম বর্ষ পদার্পণ। মূলত পরেশরাম দাস এবং আরো দুজন চার সহযোগী, হ্যাঁ, উত্তম দাস এবং স্বপ্না দাস। আচ্ছা আচ্ছা, এই পুজোটা 42 বছর ধরে হচ্ছে। প্রথমে কারা শুরু করেছিল? যেটা পরেশ দা থেকে শুরু হয়েছিল নাকি পূর্বপুরুষ তারা কারা, একটু তাদের বিষয়ে যদি ইতিহাসটা বলেন। প্রথম থেকেই যে আমাদের যে মিঠাখালী গ্রামবাসী বৃন্দরা তারা মিলেই এই পুজো করতো, গ্রামের বাসিন্দারা মিলে। এবং একটা বারোয়ারি পুজো, গ্রামের যে বারোয়ারি পুজো থাকে ঠিক সেরকম ধরনের পুজো ছিল। ধীরে 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 আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের সভাপতি উত্তম দাস সাহেব এবং সম্পাদিকার হাত ধরে তা আজ জেলা সেরা শিরোপা পেয়েছে এবং মিঠাখালীর নাম ক্যানিংয়ের গণ্ডি পেরিয়ে আজ জেলা তথা রাজ্যের মধ্যে সমাদৃত হচ্ছে। আজকে তাহলে আপনাদের কাছে এই পূজা পরেশ দাস তাহলে আপনাদের কাছে ক্যানিংবাসীর কাছে একটি উপহার হিসাবে তুলে দিয়েছে, সেটা বললে কি একেবারে ভুল হতে পারে? না না, দেখুন একটা কথা কি, আমরা প্রতিটা বছর চেষ্টা করি যে নতুন কিছু আনার যা কলকাতার পুজোকে টেক্কা দেবে। আগে কি ছিল থিমটা, যে আগে মানুষের এখান থেকে কলকাতায় যেত ঠাকুর দেখতে রাত ভোর, কিন্তু এখন এমন হয় শুধু কলকাতা নয়, উত্তর 24 পরগনা এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে ক্যানিংয়ের ঠাকুর দেখতে। অতএব জেলার পুজো, বারোয়ারি পুজো আজকের কলকাতার সমান পুজোকে আমরা টেক্কা দিচ্ছি, এটাই আমাদের ক্যানিংবাসীর কাছে পাওনা এবং গর্বের। আচ্ছা, আগামী যে বছর চলে গেছে সে বছরে একটা চমক ছিল, তাহলে আগামী বছরে কি চমক থাকবে যদি একটু দেখুন। চমক বা গিফট তো সবসময় র্যাপ আউট থাকে। আগামী বছরেরটা যদি এবছর বলে দিই তাহলে আগামী বছরের আনন্দটা তো মাটি হয়ে যাবে। যার জন্য কিছু জিনিস লোকানোই থাকুক, আবার আসছে বছর দেখা হবে সে বছর কী হয়। এবং ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বিশ্ব বাংলা শারদ সম্মান হয়, তাতে আমাদের জেলার মধ্যে যে কটি পুজো আছে তার মধ্যে আমরা ইতিমধ্যে আজকে আমাদের কাছে পুরস্কার এসে পৌঁছেছে এবং মুখ্যমন্ত্রীর যে শুভেচ্ছা বার্তা এবং অভিষেক ব্যানার্জির যে শুভেচ্ছা বার্তা তা ইতিমধ্যে সন্ধ্যাবেলা আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনাদের মাধ্যমে আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে সঙ্গে আপামর বাংলার লোককে, বাংলার মানুষকে আমরা শারদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে, যারা আপনাদের ভিউয়ার আছে তাদের সকলকে অনুরোধ করব যে সব পুজো তো দেখেন, একটাবার ক্যানিংয়ের মিঠাখালী সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজো দেখতে আসুন, যেখানে লেজার শো থেকে শুরু করে প্রতিটা জিনিস আপনারা নতুনত্ব খুঁজে পাবেন। আচ্ছা দাদা, আপনার নাম এবং পরিচয়টা যদি বলেন। আমার নাম আয়ুব শেখ এবং আমাদের দুজন সহযোগী আছে বিশাল দাস এবং অমিত সিং, আমরা পূজা কমিটির সক্রিয় সদস্যগণ। ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। সবাই আসবেন এবং আপনাদের চ্যানেলটার নাম কি? আইএইচজি বাংলা। আইএইচজি বাংলার সকল দর্শকদেরও আমরা শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। ধন্যবাদ দাদা।